নমস্কার। আপনাদের সঙ্গে এই অনুষ্ঠান যে আজকে নতুন করে পরিচয় লাভ করছে তা নয়। একটু আগে যে ছবিটা দেখলেন এই যে বিশেষ মন্দির, আপনারা কজন এই মন্দির দেখেছেন বা মা সর্বমঙ্গলাকে দেখেছেন এটা আমার জানা নেই, কিন্তু একটা জিনিস ঠিক যে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি ঠিক পেছন দিকে 6 মাস তাকাই, 6 মাস আগে যদি তাকাই আর আজকে যদি তাকাই, তো এই মা সর্বমঙ্গলার কৃপা বা মা সর্বমঙ্গলার আশীর্বাদ বা তার মঙ্গলময় পরিবেষ্টনী যে কতটা প্রকট, অর্থাৎ তিনি যে আছেন সেটা আরো বিশেষ করে আমরা প্রমাণ পেয়েছি, আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জন্য মঙ্গলময় জীবন এবং আপনার জন্য আগামী ভবিষ্যতের সুনিশ্চিতকরণ একমাত্র তিনিই করতে পারেন যিনি আপনার অধিষ্ঠাত্রী। দেখুন, আগামী 18 তারিখে চৈত্রী অমাবস্যা রয়েছে। এই চৈত্রী অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন করে আপনি আপনার জীবনের আগামীর পথে বাধাহীন বিড়ম্বনাহীনভাবে এগোতে পারেন। এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার উপর ডিপেন্ড করছে যে আপনার মাঙ্গলিক ক্রিয়া শুরু করা যাবে কবে থেকে। কারণ দেখুন, উভয় পক্ষের যদি সিদ্ধান্ত না হয় তখন কখনোই করা সেটা সম্ভব নয়। কিন্তু আগামী 18 তারিখে ঈশ্বরের কাছে নিজেকে, নিজের ভক্তিকে উজাড় করে দেওয়া এবং অমাবস্যার গুরুত্ব নিয়ে গ্রহদোষ খণ্ডন করার সুবিধাটা রয়েছে আগামী 18 তারিখে। এটা আগে বলে রাখলাম। আজকে স্বাগত জানাবো পণ্ডিতজিকে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি। বারবার করে পণ্ডিতজি সর্বমঙ্গলা মায়ের মন্দিরের কথা বলে থাকেন, এখানে যাওয়ার কথা বলে থাকেন। আজকেও পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন। রাশিফল দিয়ে সাজানো অনুষ্ঠানে ঠিক যা যা থাকে তাই থাকবে আপনাদের জন্য। তো আসুন, আমি আর দীর্ঘায়িত না করে পণ্ডিতজির কাছে যাই। পণ্ডিতজি, স্বাগত জানাই আপনাকে অনুষ্ঠানে আজকে। নমস্কার। তা আপনি ঠিকই বলেছেন যে 6 মাস আগে হোক, কারণ আমি গত জুন মাস থেকে সিটিভিএন যে অফ করলাম তখন একটা বড় সমস্যায় পড়েছিলাম ফিজিক্যালি। তা এই ব্যাপারটা কিন্তু আমি কলকাতা বলুন, দিল্লি বলুন, দুনিয়া অনেক হসপিটালে গিয়েছি, বড় বড় হসপিটালে জানি আমরা। তারা কিন্তু ডাক্তারের নেগেটিভ করে দিয়েছিল আমাকে। বলেছে 25% ওনার আশা নেই বাঁচার। আচ্ছা, একদম। কিন্তু মা সর্বমঙ্গলার কৃপা, আমি সেটাই বলছি যে আমি আজকে এখানে আপনার আবার প্রোগ্রাম করছি। অলমোস্ট আমরা ভাবিনি, এটা কেউ ভাবেনি, অলমোস্ট আমরা ভাবিনি, আমার বাড়ির লোকও ভাবেনি। এটা বিরাট কৃপা। হ্যাঁ, এটা কিন্তু আমি জোর দিয়ে বলছি, আমি নিজে জোর দিয়ে, আমি তো জোর দিয়ে বলছি যে আমি যে পজিশনে চলে গেছিলাম, ছেড়ে দিয়েছিল আমাকে, বলে আপনি বাড়িতে নিয়ে চলে যান, আপনারা এখানে নিয়ে রেখে কোনো লাভ নেই। শারীরিক সমস্যার কথা কিন্তু বলা হচ্ছে, শারীরিক সমস্যা, মানে এত বাজে পজিশনে আমি চলে গিয়েছিলাম। স্বাভাবিক। গত ডিসেম্বর মাসে আমি বাড়িতে চলে আসলাম, তখনও আমার বিলিরুবিন ছিল 22, এবং একটা দীর্ঘ সময় সাস্টেন করে থাকা একটা বিলিরুবিন কারো যদি 2 মাস 2.5 মাস 20 থেকে 28 রান করে, 20 থেকে 28, হ্যাঁ, যে কোনো সময় স্ট্রোক হবে তার। আমি দেখেছি অনেকেই শেষ হয়ে গেছে, চিন্তা করা যায়। হ্যাঁ, সেখান থেকে আমি এখন স্টেডি, আমার সব নর্মাল। এখন কি করে সম্ভব? কি করে সম্ভব? আমারও তাই। ডাক্তাররা নিজেরা বলছে কি করে সম্ভব। তাই তো, বুঝতে পেরেছেন তো? মানে আমি যে হসপিটালে ছিলাম, সব থেকে বড় হসপিটালে, কিন্তু দীর্ঘদিন ভর্তি ছিলাম, 2.5 মাস ভর্তি ছিলাম। কিন্তু আমি সেখান থেকে জয়ী হয়ে এসেছি। খুব কম মানুষ এই লড়াইতে জয়লাভ করতে পারে। আমার সেটা আমি মনে করি ঈশ্বর। হ্যাঁ, আমি সবসময় মা সর্বমঙ্গলার মানে মন্ত্র জপ করতাম, মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র জপ করতাম, তারপর মানে বই পড়তাম, রামকৃষ্ণ কথামৃত, শতরূপে মা সারদা, এইসব বই পড়তাম। ওখানে বসে হসপিটালে বসে। হ্যাঁ, আমার আলাদা ঘর, টিভি ছিল, সব ছিল। টিভি কম দেখতাম, মাঝে মধ্যে একটু খবর দেখতাম। হ্যাঁ, কিন্তু সবসময় এই মন্ত্র জপ, হ্যাঁ, এইসব উপর থাকতাম, বই পড়া আলাদা। আপনার খুব বিপদের সময় মানে কার কথা মনে আসতো? মা সর্বমঙ্গলের কথা মনে আসতো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি খুব মা সারদার ভক্ত। মানে অবস্থানটা তো খুব ফ্ল্যাকচুয়েট করেছে, কখনো কম, কখনো খুব বেশি, কখনো খুব সিরিয়াস। আমরা যে এখান থেকে খবর পেতাম বা শুনতাম বা পরিবার সূত্রে আপনার যেটা আমি জানতে পারতাম,
তখন কি হতো, মানে সেই সময়গুলোতে কিভাবে আপনি, মানে আপনার আরাধনা বা প্রার্থনাটা আমি কিরকম থাকে? কোনো কিছু মালুমই পাইনি। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। আমার বাড়ির লোক বলছে ও তো খাচ্ছে ঠিক মতন, হাঁটাহাঁটি করছে, কিন্তু আপনারা কেন বলছেন যে হাতের বাইরে চলে গেছে? আচ্ছা। ডাক্তাররা বলছে এইটাই তো আশ্চর্য ব্যাপার, আচ্ছা, মানে যে কোনো সময় এই ধরনের পেশেন্ট যে কোনো সময় আচ্ছা। মানে মানে ওই নর্মাল অবস্থা থেকেই ফেলিয়ার। আমি হেঁটে চলছি, হ্যাঁ ওই আমরা তো শুনেছি আপনি বেডের পাশে নাকি হাঁটা চলা করতে করছে, কিন্তু আমাকে হাঁটতে দিত না জোর করে। হ্যাঁ, আমাকে মানে বলছে বেডেই করবে, আমি না, আমি হাঁটবো, খাচ্ছি মাছ মাংস ডিম সব খাচ্ছি, সব খাচ্ছি, আমি শুধু নর্মাল। কিন্তু ডাক্তাররা বলছে যে কি করে সম্ভব, এটাই আশ্চর্য হয়েছে ডাক্তাররা। কিন্তু আমার রিপোর্ট সব খারাপ। আচ্ছা 1600 1700 সব SGPT SGOT। আচ্ছা। হ্যাঁ, বিলোরবিন 20-র ওপর, কোনদিন 22, কোনদিন 26, কোনদিন আমরা তো 28। 26টা দীর্ঘদিন শুনে এসেছি, হ্যাঁ। যে 26, 25, 27, 28 এটা আমরা দীর্ঘদিন শুনে এসেছি এখানে বসে, যে এর থেকে আর কমছে না, হ্যাঁ এ হচ্ছে না, মানে স্টেবল হচ্ছে না। হ্যাঁ, সেখান থেকে আমি যে রিভাইভ করে এসেছি, এটা হচ্ছে ঈশ্বরের দয়া ছাড়া কোনো কিছু হতে পারে না। ঠিক, ঈশ্বরের সম্পূর্ণ দয়া। সত্যি তাই, মানে এটা তো বাস্তব। কারণ আমি তো তার উপরে ভরসা করে সবসময় চলি। হ্যাঁ, যাই হোক, সেটা কেউ কিভাবে মেনে নেবে সেটা তার ব্যক্তিগত হ্যাঁ, ব্যাপার। সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে। মানে দেখুন, সুযোগ তো বিভিন্ন ধাপে ধাপে আসে। এবার কি কোনো অজুহাত না হলে, ঈশ্বরই বলেন যে কোনো অজুহাত না হলে তোর আমার কাছে আসা হবে না, এই হচ্ছে কথা। তবে ঈশ্বরের কাছে যে কিছু চাইতে গেলে সেভাবে মন থেকে চাইতে মন হয়। থেকে, একদম। মানে মনের মধ্যে কখনো দ্বিধা রাখতে নেই। একদম, একদম। হ্যাঁ, যে আমার লোভ, যে আমাদের ষড়রিপু তো হচ্ছে আমাদের জীবনটাকে শেষ করে দেয়। একদম। হ্যাঁ, তা ষড়রিপু ত্যাগ করে ঈশ্বরকে ডাকতে হবে। মানে সেই ওই কাম ক্রোধ মাৎসর্য হিংসা, হ্যাঁ, হিংসা, সব ষড়রিপুকে ত্যাগ করে ঈশ্বরকে যে ডাকতে পারবে, সে সর্বক্ষেত্রে জয়ী হবে। ঠিক। তার মানব জীবন সাকসেস। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমরা সবাই তো সেটা পারি না, আমি স্বীকার করছি। আচ্ছা, এখন কি আপনার এই মন্দির আবার খোলা হয়েছে সর্বসাধারণের জন্য? এই যে পুজো হচ্ছে না, অমাবস্যায় পুজো হচ্ছে। হ্যাঁ, এই অমাবস্যাতে পুজো হবে 18 তারিখ। আচ্ছা, আমি নিজে উপস্থিত থাকি। আচ্ছা, না হ্যাঁ, সেটা জানি, আগেরটা তো আমি জানি, এখন আবার নর্মাল করে কি হচ্ছে সেটা জানার। ঠিক আছে, সবই হচ্ছে। ঠিক আছে, আমরা যাই হোক, আজকের অনুষ্ঠানে আসবো। হ্যাঁ, আজকে অনেক কথা বলে, হ্যাঁ, সময়টা পরে আবার পাওয়া যায়। তা না, অনেকে ভাবতেন যে কি জানি উনি আসছেন না কি কেন, ব্যাপার? হ্যাঁ, অনেকেরই কি ব্যাপার? প্রশ্ন ছিল। অনেকে হোয়াটসঅ্যাপে বলতো, ফোন করতো। তা যেটা ফ্যাক্ট সেটা আমি আপনাকে খুলে বললাম আজকে। না, আচ্ছা, আরেকটা কথা বলি, এটা না বললে ওনার প্রতি অন্যায় হয়ে যাবে। আমি জানি না উনি দেখছেন কিনা, ভীষণ একজন ভালো মানুষ আমার চোখে থাকে। দেখুন, এই দুনিয়ায় মানুষ খুব কম। আমি অশোকনগরে যেখান থেকে ফুল কিনি তার পাশে, আমি চাই উনি ওই ব্যক্তি দেখুন, মাঝখানে আমাদের লাইন ডিসকানেক্টেড হয়েছিল, কি দুঃখ ওনার, উনি কলা বিক্রি করেন। তো আমি যখন ফিরি ফুল কিনে ওই দোকান থেকে, পাশে উনি মানে বয়স্ক মানুষ, উনি আমাকে বারবার করে বলে, আমি উল্লেখ করে দিচ্ছি একদম, অশোকনগর ফুলের দোকানে বাস, আচ্ছা আপনাদের ভৃগুদা কীরকম আছেন, আচ্ছা আপনাদের ভৃগুদা বসবেন না, সাবস্টিটিউট রাশিফল আমরা চালাতাম, আর ওইটা দেখে না মজা আসে না। উনি বলেন যে ওইটা দেখলে একটু মজা হয়। সেটা অনেকেই বলতো। মানে ট্রুলি বিলিভ মি, আই এম টেলিং ট্রু, অ্যাবসলিউটলি, সকালবেলা মিথ্যে কথা বলছি না। উনি কবে আসবেন, তারপর যখন শুনলো শরীর খারাপ, আচ্ছা এবার প্রত্যেক দিন শুনলো কবে আসবে না, কেমন আছে, আচ্ছা আজকে ওনার কি খবর, আচ্ছা আমি বললাম যে এইবার এই যেদিন পডকাস্ট হলো, আমি তারপরে ওনার থেকে আমি যখন কলা কিনছি তখন আমি বললাম যে এইবার কিন্তু উনি আসবে, আপনি অপেক্ষা করেন, খুব সম্ভবত মার্চ থেকে প্রোগ্রাম শুরু হবে। দেখা শুরু করে দিয়েছে আবার। মানে দেখুন, উনি আসবেন কি আসবেন না আমি জানি না, আপনার কাছে কোনো প্রয়োজনে আসবেন কিনা, বাট হি স্টিল এভরিডে ওয়াচিং রাশিফল। ইট ইজ অ্যান অ্যানোমানাস প্ল্যাটফর্ম দ্যাট হুইচ আই হ্যাভ সিন। এই রাশিফল যে কত লোক দেখে ভৃগুদা, ইউ কান্ট বিলিভ, আপনি বিশ্বাস করতে পারবেন না। সে আসবে কিনা আপনার কাছে আমি তার গ্যারান্টি দেবো না যে সিটিভেন দেখে আপনার ক্লায়েন্ট হয়েছে অ্যাস্ট্রোলজি করতে আসবে, নো, বাট ওয়াচিং রাশিফল রেগুলারলি। একদম ঠিক আছে। সে বহু মানুষ এরকম রেগুলার ফোন করে খবর নিত। হ্যাঁ, রেগুলার, শুধু ফোনটাই আসতো আমার বাড়িতে। হ্যাঁ, সে উনি কেমন আছে। যাই হোক, ভালো এসছে আপনাদের সামনে আবার। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ ছিল প্রত্যেকের। আশীর্বাদ না থাকলে আমি এখানে আসতে পারতাম না। না, সে তো নিশ্চয়। আচ্ছা, এবার আজকের প্রোগ্রামে ফিরে আসবো। আজ হচ্ছে 5টা 40 মিনিট পর্যন্ত থাকবে
কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, তারপর শুরু হবে চতুর্থী তিথি। আজ হচ্ছে বৃদ্ধি যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশি হস্তা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ শুক্র এবং শনি সহাবস্থান মীন রাশিতে, রাশির সপ্তম ভাবে, অর্থাৎ শুক্র শনির সহাবস্থান রাশির সপ্তম ভাবে থাকলে একে আমরা বলি কলত্র দোষ, কলত্র যোগ, অর্থাৎ কলত্র মালিকা যোগ। আমরা অনেক ক্ষেত্রে বিবাহের ব্যাপারে মাঙ্গলিক দোষকে আমরা বলি যে দায়ী করি, কিন্তু মাঙ্গলিক দোষ থাকলেও কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের জীবন কিন্তু সুখের হয়, কিন্তু কলত্র মালিকা যোগ থাকলে কিন্তু তাদের দাম্পত্য জীবন কখনো সুখের হয় না। কলত্র মালিকা হয় শুক্রের সাথে যদি মূলত শনি যুক্ত হয়, শুক্রের সাথে যদি কখনো রবি যুক্ত হয়, এই কলস্ত্র মালিকা যোগ হয় যদি লগ্নের সপ্তম ভাবে থাকে। হ্যাঁ, কোথায় থাকে? সপ্তম ভাবে থাকলেই হবে না, যদি শুক্র স্বক্ষেত্রে থাকে, শুক্র তুঙ্গি থাকে, অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের যদি কখনো সপ্তম ভাবে অর্থাৎ তুলা রাশিতে শুক্র শনি থাকে, কলস্ত্র দোষ হবে। আবার কখনো যদি দেখা যায় যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিষ রাশিতে শুক্র শনির যোগ আছে, তাহলে এই কলস্ত্র যোগটা হবে। অর্থাৎ সর্বক্ষেত্রে হবে না, শুক্র যদি স্বক্ষেত্রে হয়, শুক্র যদি তুঙ্গি হয় সপ্তম ভাবে, আর তার সাথে যদি কোনো পাপগ্রহ যুক্ত হয়, সেই ক্ষেত্রে এই কলস্ত্র মালিকা যোগের সৃষ্টি হয়, তাদের দাম্পত্য জীবন নানাবিধ প্রতিকূলতা আসে। আজ হচ্ছে বৃদ্ধি যোগ, বিকেল 5টা 40 মিনিটের পর। সবসময় মনে রাখতে হবে চতুর্থী তিথিতে বৃদ্ধি যোগ অত্যন্ত শুভ। এই সময় যে কোনো শুভ কাজে আপনারা এগোতে পারেন, আর বিশেষ করে যদি শুক্লপক্ষের চতুর্থী তিথি বৃদ্ধি যোগ একসাথে পড়ে, এটা অবশ্য কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি বৃদ্ধি যোগ, সেক্ষেত্রে আপনার নানা রকম শুভ কাজ, লেনদেন বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা যে কোনো মানে বাড়িতে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মেলে। বিশেষ করে বৃদ্ধি যোগ এবং চতুর্থী যদি একসাথে আসে, আজকে বিকেল 5টা 40 মিনিটের পর বৃদ্ধি যোগ এবং কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি থাকবে। আচ্ছা, আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র, আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজ রাহুকাল হচ্ছে 10টা 19 মিনিট থেকে সকাল 11টা 48 মিনিট পর্যন্ত রাহুকাল। আজ অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা 9 মিনিট থেকে 12টা 55 মিনিট পর্যন্ত। সবসময় মনে রাখতে হবে রাহুকাল হচ্ছে দিনের 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা হচ্ছে প্রায় রাহুকাল শাসিত করে। এই রাহুকালের যে কোনো শুভ কাজ কিন্তু না করাই ভালো। পুজো পাঠ করুন, যদি আপনার প্রয়োজন হয় কোনো মানে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেরোনোর ব্যাপারে, সেই ক্ষেত্রে আপনারা হনুমানজিকে গুড় দান করে সেই গুড় কিন্তু আপনারা খেতে পারেন, এবং সেক্ষেত্রে সাফল্য আসে। ওং রাং রাহবে নাম এই মন্ত্র জপ করে আপনারা 21 বার যে কোনো শুভ কাজে বেরোবেন। সকাল 10টা 19 থেকে 11টা 48 মিনিট পর্যন্ত আজ রাহু শাসন করবে এই সময়টাকে। কেউ আছেন নাকি রাশিফল বলে দেবো? না, আছেন, তাহলে ফোন নিয়ে নেবো। হ্যাঁ, নিয়ে আপনি চাইলে আমি ফোন নিয়ে নিতে পারি, তাহলে একটু ওয়েট করুন, এরপর রাশিফলে আসছি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি জলপাইগুড়ি জেলা থেকে। স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। কার সম্পর্কে জানবেন আপনি? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কেমন লাগে পণ্ডিতজির প্রোগ্রাম? পণ্ডিতজির প্রোগ্রাম, পণ্ডিতজিকে দিয়ে আমি আমার বড় ছেলেকে ইয়ে করিয়েছি, প্রতিকার করিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা। আমার বড় ছেলে ভালো আছে। ভালো আছে বড় ছেলে? হ্যাঁ ভালো আছে, ভালো পোস্টে প্রাইভেটে কাজ করে, চাকরি করে, কিন্তু ভালো পোস্টে চাকরি করে। তাই? ভালো। হ্যাঁ, বাহ বাবা। হ্যাঁ। আর ছেলের কি নাম? আমার বড় ছেলের নাম হলো বিশ্বদীপ অধিকারী। হ্যাঁ, অধিকারী। বিশ্বদীপ অধিকারী। হ্যাঁ, অধিকারী। হ্যাঁ, এবার মনে এখন পড়ছে। হ্যাঁ, আমি এখন একটু ছোট ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন। আচ্ছা বলুন, ওর জন্ম তারিখ হ্যাঁ। বলুন দিদি। ও জন্ম ছিল 13 জুন 2000। 13 হ্যাঁ দাঁড়ান 1 মিনিট। 13 জুন 2000। টাইম বলুন। টাইম 4:50। 4:50। বিকেল 4:50। হ্যাঁ, 4:50। আর জন্মস্থান জলপাইগুড়ি?
জন্মস্থান জলপাইগুড়ি জেলার মালবাজারে। আচ্ছা, জলপাইগুড়ি জেলার মালবাজার। ছোট ছেলের জন্মবার কি মঙ্গলবার? মঙ্গলবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ ছেলের। হ্যাঁ, হ্যাঁ ছেলের জন্মছক অনুযায়ী কোনো গ্রহই বক্রী ছিল না। আচ্ছা, এবার একটু জন্মছকে আমি আসছি। জন্মছক অনুযায়ী রবি, শুক্র, বৃহস্পতি, শনি লগ্নের সপ্তমভাবে অবস্থান করছে, অষ্টমভাবে বুধ, মঙ্গল। আচ্ছা, নবমভাবে রাহুর অবস্থান। আর জন্মছক অনুযায়ী চতুর্থ পঞ্চমের রাজযোগ, চতুর্থ পঞ্চমের রাজযোগ থাকলে এদের মধ্যে খুব পাণ্ডিত্য আসে। সপ্তম, অষ্টম, নবমপতি অর্থাৎ ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, দুস্থানগত অবস্থায় আছে। কর্মপতি কারক গ্রহ হচ্ছে রবি, শনি এবং বৃহস্পতি, শুক্র যুক্ত অবস্থায় আছে। তবে আপনার ছেলের জন্মছক অনুযায়ী, হ্যাঁ, মানে এর এডুকেশন হবে, এর পাণ্ডিত্য জ্ঞান সব থাকবে, কিন্তু এর যেহেতু ভাগ্যপতি কারক গ্রহ চন্দ্র দুস্থানগত অবস্থায় আছে, ভাগ্যের কিছু বিড়ম্বনাও আসবে। হ্যাঁ, হ্যাঁ, ভাগ্য বিড়ম্বনা, হ্যাঁ, হ্যাঁ। খুব ভাগ্য বিড়ম্বনা। হ্যাঁ, এবং সাফল্যের ক্ষেত্রে নানাবিধ বাধা বিড়ম্বনা। কারণ বিপত্তি, হ্যাঁ। ভাগ্যপতি দুস্থানগত থাকা কিন্তু ভালো নয়। যে সমস্ত জাতক জাতিকার ভাগ্যপতি দুস্থানগত থাকে, ভাগ্যপতি নিচস্থ থাকে, ভাগ্যপতি যদি পাপগ্রহ মধ্যগত থাকে, ভাগ্যপতি যদি পাপগ্রহ যুক্ত থাকে, একাধিক গ্রহের যুক্ত থাকে, তার জীবনে কিন্তু ভাগ্যের বিড়ম্বনা আসে। এবং সে জীবনে যত এডুকেশন আসুক, যাই আসুক না কেন, সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসে। বুঝতে পেরেছেন? আপনি বলছেন পণ্ডিতজি পাণ্ডিত্যের কথা, ও কি পড়াশোনা কি করেছে? ও বিকম পাস। হ্যাঁ, আর ওকে আমরা তো ব্রাহ্মণ, তো আমি একটা হাতি বাগান থেকে একটা মানে ওকে কোর্স করাচ্ছি, পৌরোহিত্য কোর্স করাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, এখন তো সরকারি চাকরি দেখুন তো কি অবস্থা। করার তার সাথে ও সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কি বলুন তো, ভাগ্য প্রচন্ড বিড়ম্বনা, প্রচন্ড ভাগ্য বিড়ম্বনা। কোনো কিছুতে ও এগিয়ে যাচ্ছে, আগাতে পারছে না। আপনি এটা, আপনার তো ভৃগদাস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, আপনি প্রতিকার তাহলে করার কথা ভাবুন। যদি ভেবেছি অনলাইনে করিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, না অনলাইন হোক, বা আমি তো শিলিগুড়ি যাব। ও শিলিগুড়ি বোধহয় ফার্স্ট মে না সেকেন্ড মে আমার আছে। হ্যাঁ, সেকেন্ড মে একটা যাই হোক, শিডিউলটা হলে আমরা আরো কনফার্ম করে দেবো ফার্স্ট মে। তাহলে আপনি শিলিগুড়িও আসতে পারেন অনলাইনের থেকে, সামনে বা অনলাইনও করতে পারেন। ঠিক আছে, তবে এই ছেলেটির একটু মানে জন্মছক অনুযায়ী প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে, কলত্র মালিকার দোষ। এর কিন্তু ছকে আছে। শুক্র হচ্ছে স্বক্ষেত্রে, বিশ্বরাশিতে, শনিযুক্ত রবিযুক্ত অবস্থায় আছে। যতই বৃহস্পতি থাকুক সেভ করতে পারবে না, কারণ অষ্টমে মঙ্গল আছে আবার। অর্থাৎ কলত্র মালিকার যোগটা কিন্তু এর জন্মছকে পড়েছে। বিবাহের ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। উনি বোধহয় নেই, নেই মনে হয়। বিয়ের ব্যাপারে আপনি টিভির সামনে আছেন হয়তো, বিয়ের ব্যাপারটা সতর্ক। যখন আপনি আসবেন, উনি দেখুন আপনার এক্সিস্টিং ক্লায়েন্ট, তো কাজে নতুন করে বলার কিছু না। আপনি যখন আসবেন, আপনি একবার বিয়ের ব্যাপারটাও ভৃগদাস থেকে জিজ্ঞেস করে তার মানে সমাধানটা একটু জেনে নেবেন আর কি। এবার একটু রাশিফলে আসি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 3 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, যারা লিকুইড ব্যবসা করছে সাফল্য মিলবে। যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। এবং শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ
7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকাদের আজকে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। পেশাগত যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। আজ কন্যা রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের যোগ। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থনৈতিক সাফল্য, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য। শুভ দিক আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতা আছে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বেশ, আমি চট করে বলে দিই, 4 তারিখ হচ্ছে বর্ধমান এপ্রিলে এবং 11 তারিখ হচ্ছে মেচেদাতে ভৃগুদার চেম্বার রয়েছে। বুকিং নাম্বারে বুকিং করে চেম্বারে আসুন। আগামীকাল আবার দেখা হবে। আজকে আধ্যাত্মিক কথা হলো না, মার্জনা করবেন। আগামীকাল অবশ্যই আপনারা শুনে নেবেন। আজকে এখানেই শেষ করব। অনেক অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে। নমস্কার সবাইকে।